আমাদের যে মাইলেজ সুবিধাটা দেওয়া হচ্ছিল দীর্ঘ 160 বছর ধরে এই সুবিধা পেয়ে আসছিল, এটা কেন আসছিল, এটা যৌক্তিকতা আছে বিধায় আসছিল। বিগত ফ্যাসিস্ট সরকার সেটাকে যেভাবে গৃহীত করেছিল তার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আপনারা জানেন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা চলছিল, আলোচনার টেবিলে ছিলাম আমরা। সেই টেবিল থেকে আজকে বাধ্য হয়ে শ্রমিকরা ঐক্যজোটভাবে আজকে এই অবস্থানে আসছে। যদি দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা এখনো পর্যন্ত ওরকম কোনো আশ্বাস পাই নাই। আর যেটা মিডিয়াতে বা বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে আমাদের আশ্বাস মেনে নেওয়ার পরেও আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমূলক। আমরা যে আন্দোলনের যে দাবির জন্য আমরা আজকে এখানে দাঁড়াইছি, আমরা দাবি আদায় হলে আমরা এখানে কেন থাকবো? আমি চাকরি না করলে বেতন পাবো না, আমি বেতন না পেলে মাইলেজ পাবো না, তাহলে আমার আন্দোলনে যাওয়া তো আমার সম্পূর্ণ নিজের প্রতি আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা যে কোনো আশ্বাস পেলেই আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছিয়ে বাসার থেকে বেরিয়েছি যে আমাদের আন্দোলন সমাপ্তি হবে, সাথে সাথে আমরা গাড়িতে চলে যাব। কারণ আমাদের সাথে জনগণ সম্পৃক্ত ও অপ্রত্যক্ষভাবে জড়িত। কারণ আমাদের এই আন্দোলনের কাছে তারা অনেক সাফারার। আমরা চাই না তাদেরকে এই সাফারিংটা আর দীর্ঘায়িত হোক, এটা আমরা চাই না।